কি সুন্দর লাগছে। খুব কুয়াশা ছিল মন্দারমণিতে, আজকে আমাদের শেষ দিন। বেশ সুন্দর লাগছে, আর ঠান্ডাটাও ঠিকঠাক। আর এখন এখানে ঠাকুরের গান টান শুনছি, সারা রাত্রি ডিজে ফিজে বাজে, পার্টি হয়, আর ভোরবেলা ঠাকুরের গান। আজকে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, তাই রেডি হচ্ছি। দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক। আর কোথায় মর্নিং, গুড মর্নিং। আজ আমাদের ডে 3, চা দিয়ে শুরু হচ্ছে বাড়ি ফেরা। সকাল সকাল ওয়েদারটা বেশ ভালোই, ঠান্ডাটাও ঠিক জমকালো। আর কাল থেকেই ঠান্ডাটা পড়েছে। হ্যাঁ, এই আমার চা বিস্কুট টিনা খাওয়া শুরু করে দিয়েছে, আর আমরা সুন্দর করে এখন যাত্রা শুরু করব। তারপরে কালকে কী হবে? কালকে আবার ব্যাক টু নর্মাল লাইফ, ঘরের কাজ বাজ। হ্যাঁ, তোমার তো আবার নেক্সট ট্রিপ আসছে বন্ধুদের সাথে। আজকে হচ্ছে 18 তারিখ, বাড়ি ফিরবো আবার কালকে ভোরবেলায় আমার পুরুলিয়া ট্রিপ বন্ধুদের সাথে বাইকে। ব্যাক টু ব্যাক ব্লগ আসছে। খেয়ে নিই চাটা তাড়াতাড়ি। সি স্মাইল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ভালোই কাটালাম 2 দিন। আসছি ভাই, বাড়ির পথে রওনা শুরু করলাম। সকালবেলায় উঠে সূর্যোদয়টা দেখে নিলাম, সানরাইজ উপভোগ করলাম, চা খেলাম। এবার আস্তে 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 বাড়ির পথে। এবার ব্যাপার হচ্ছে, এখান থেকে তো চাউলখোলা যেতে হবে। চাউলখোলা দিয়ে আমাদের ডান দিক মেরে কন্টাই হয়ে তারপর যেতে হবে, যেটা নর্মাল রুট। কিন্তু সবাই তো ওই দিক দিয়েই যায়, আমরা আর একটা রুট ধরে যাব। সেই রুটটা সাধারণত কেউ নেয় না। যেমন আগের দিন ব্লগে একটা নতুন রাস্তা দেখিয়েছিলাম, এবং একটু ইন্টারেস্টিং রাস্তা ছিল, অ্যাডভেঞ্চার। আশা করি আমার এই ব্লগটা দেখার পর সবাই ওই জায়গা দিয়ে একবার না একবার ঘুরে আসবে, ঠিক আছে? এবার এটা আর একটা রুট, যেটা আমাকে আমার এক ভাই রৌনক বলল যে এইটা দিয়ে আসো, সমুদ্রের পাড় থেকে আসতে পারবে, এনজয় করতে করতে আসতে পারবে। একটু সময় লাগবে, বাট দেখবো মন খুশ হয়ে যাবে। না, চলো তাই হোক। এক রুট থেকে এসেছি, আর এক রুট থেকে বাড়ি ফিরবো, নর্মাল বিষয়। বেশি দূর না, কন্টাই পর্যন্ত। এখন অনেক বাইকার আবার ঢুকছে। আচ্ছা, বলে রাখি, ওই রাস্তাটা আমার যেদিক দিয়ে বাইকগুলো ঢুকলো, ওই দিকটা হচ্ছে চাউলখোলা, আর আমরা যাচ্ছি সমুদ্রের পাড়ের উপর থেকে। একটা নতুন রুট ধরছি, দেখো, পুরো সমুদ্রের উপর দিয়ে যাবো। রাস্তাটাও ভালো, কিছুটা যাওয়ার পর একটু খারাপ পাবো হয়তো, যেটা আমাকে রৌনক বললো। হতেও পারে রাস্তা ভালো হয়ে গেলে তো বেশ ভালো, আরামসে বেরিয়ে যেতে পারবো। পুরো গ্রামের বাড়ির ভিতর থেকে যাব। এগুলো সব না, যারা মাছ চাষ করে তাদের বাড়ি, শুটকি মাছের বিক্রয় করা হয়। এখানেও একটা রিসর্ট আছে। এটা একটা অন্য রুট, মোটামুটি সবাই দেখে রাখো, এইদিকে এসে ঘুরতেও পারো। সব শুটকি মাছ দিয়ে। আর এখানে মন্দারমণি এলাকায় শুটকি মাছের ব্যবসা খুব বড় ব্যবসা। সকালবেলার ওয়েদার খুব ভালো আছে। আচ্ছা, এই যে রিসর্ট একটা, এই রিসর্টটা খুব ভালো জায়গায়, বলো। এখানেও একটা রিসর্ট আছে। এই রিসর্টগুলো ভালো, বেশ দেখার হইলো। একটু অফবিট ব্যাপারটা, ছোট ছোট রিসর্ট আছে এখনো। এখানে আবার ডবল লেন রোড করে দিয়েছে। সলিড ব্যাপার। কে বলেছে আমাদের সরকার কাজ করে না?
অসম্ভব সুন্দর। এখনো আমাকে তো রৌনক বলছিল যে এদিকে রাস্তা একটু খারাপ পাবে, বাট আমি সত্যি খারাপ পাচ্ছি না এখনো পর্যন্ত। এদিকে আবার ডবল লেন রোড। সমুদ্রের পাড়ের থেকে রাস্তাটা ছেড়ে দিলাম। এখান থেকে ঘন্টায় 10 কিলোমিটার। কন্টাই, শাওলা, দক্ষিণ পুরুষোত্তমপুর। রাস্তাঘাট খুব ভালো, খুব ভালো, নো ডাউট, কোনো কথা হবে না। প্রথমে যখন ওখান থেকে মানে হোটেল থেকে বেরোচ্ছি তখন ভাবছি যে রৌনক তো বলেছে যে রাস্তাঘাট কেমন হবে না হবে, চলো দেখাই যাক। ওমা, এসে এখনো পর্যন্ত দেখছি রাস্তা বেশ ভালো। আর একটা নতুন কোনো ব্রিজ পড়লো এটা, বাহ, দেখো এই দেখো, সুন্দর জায়গা। কলকাতা 160 কিলোমিটার, ডুনপুট, কন্টাই 8.5 কিলোমিটার মতন। আর একটা ওলা নিয়ে ঝাপড়িগিরি, কী করে চালায় কে জানে, কারণ এত ঠান্ডা, তার উপরে মাথায় কিছু পড়েনি। একটা ওলা রোস্টার নাকি বেরিয়েছে, সেটা নিয়ে ঝাপড়িগিরি। তো এই গ্রামে থেকে এরকম ওলা কিনেছে, আর ওলার যা রেপুটেশন এখন সাংঘাতিক, বুকে দম আছে। ওলা কিন্তু হেভি খেলা দেখাচ্ছে। দাদা, ও দাদা, তুমি এবার হাঁটছো দাদা, তোমার ডববাজি, মিথ্যাবাদী, বিশ্বাসঘাতকতা সব শুধু আসলে মিটিয়ে দেবো। বাংলার মানুষ দাদা তোমার সুচির শিক্ষা দেবে দাদা। শিশির বাবুর ছেলেটা, যাক আর বললাম না, এটা সবাই জানে। নাচিন্দা মন্দির। একটু ধরে চালাতে হচ্ছে, আর একটু বুঝে শুনে চালাতে হচ্ছে, খুব সতর্ক হয়ে, কারণ এইসব জায়গায় মানুষ বাবা হঠাৎ হঠাৎ পারাপার হয়ে যায়, হঠাৎ গাড়ি ঘুরিয়ে দেয়। বুঝলো, বাসগুলো আসতে দেখেছো, রেসিং ট্র্যাক যেন। কোলাঘাট ব্রিজ পেরিয়ে ওখানে অনেক ছোটোখাটো রেস্টুরেন্ট পাওয়া যায়, সেখান থেকে আজকে কম খরচের উপরে ব্রেকফাস্টটা করবো, ডাইরেক্ট চালিয়ে বেরিয়ে যাবো অতটা। এটা ওই রাস্তাটাই, দেখো পুরো রিং হয়ে ঘুরবে, ওভারটেক করা যায়, কেউ নেই। এটা হচ্ছে বাড়ি ফেরার দিনে আমাদের প্রথম টোলগেট। আমাদের 3টে টোলগেট পড়বে, একটা এইখানে পড়বে, আর একটা পড়বে হচ্ছে ওই নন্দকুমার থেকে যখন বাঁদিকে হয়ে আমরা কোলাঘাটের দিকে যাব, ওই একটা টোলগেট পড়বে, আর একটা ধুলাগড় টোল গেট, এই 3টেই পড়বে। চিকিমিকি চিকিমিকি লাইট মারলো।
এই সেই চওড়া আমাদের রূপনারায়ণ নদী। আমরা নন্দকুমারের খুব কাছেই চলে এসেছি। নন্দকুমার। এবার আমরা টোটালটাই বাঁদিকে নেব। এবার হচ্ছে পুরো 4 লেন রাস্তা। এই আজকে আমাদের জার্নির সেকেন্ড টোল প্লাজা। আমরা এখন ঘোষ হোটেলে দাঁড়িয়েছি। আমরা এখানে চা খাবো, টিফিন করব। টিফিনে কি আছে একটু দেখতে হবে। তো তো ঠিকই আছে, যেহেতু সকাল সকাল বেরোনো এই একটা সুবিধা, তাড়াতাড়ি চলে আসা যায়। হ্যাঁ, এই আমাদের ব্রেকফাস্ট শুরু হলো। পেটাই পরোটা, ছোলার ডাল, স্যালাড আর চা বিস্কিট। একেবারে সাধারণ ব্রেকফাস্ট। হাই রোডের ধারে ঘোষ হোটেলে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। দুজন এখন ব্রেকফাস্ট করে রোদ পোহাচ্ছি। জ্যাকেট খুলে এসেছি সারা ওয়াশ করবো, চুলটা আর একবার লিউট করাবো। কালকে আমাদের আবার রাইড শুরু, সব ভাই বন্ধুরা মিলে। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া শেষ, জাস্ট দাঁড়িয়ে আছি। ঘোষ হোটেল থেকে খাওয়া দাওয়া হয়ে গেল। এখান থেকে হার্ডলি মধ্যমগ্রাম 80-85 কিলোমিটার হবে মনে হচ্ছে। আরামে আস্তে আস্তে যাব। একটা জিনিস খেয়াল করেছি যে খাওয়া দাওয়ার পর একটু বসে থাকলেই ল্যাদ লাগছে। যে সময় কলকাতাতে ঢুকবো সে সময়তে ভালোই জ্যাম হবে। এটা ধুলাগড় টোল প্লাজা। মানে এটা ওয়েল্ডিং করলে দাগ হয়ে যাবে কি? হ্যাঁ, ওয়েল্ডিং এর একটু গরম এতে হয়তো একটু তাই উপায় আছে, ডিল করতে হবে, নাহলে আপনাকে ওয়েল্ডিং করে করতে হবে। তা ওটা কি করতে হবে? ওটা কি ওয়েল্ডিং করে বের করার চেষ্টা করবো, যদি না হয় তাহলে এখানে একটা বোল্ট জ্বালাই করে বলছে এখান দিয়ে টাইট করবে। কত পড়বে? বেশি করবে না, 100 টাকা লাগবে।
হঠাৎ একটা গ্যারেজে আসা, খুব অসুবিধার মধ্যে, মানে যে ক্র্যাশ গার্ডটা আছে সেটা খুলে পড়ে গেছে। এইখানে যে আমাদের ডমিনার একটা প্রবলেম আছে, ডমিনার নিজেরও যে স্টক জায়গাটা দেয় সেটা খুলে যায়। এটা আমার ক্র্যাশ গার্ড বহুদিন লাগানোর জন্য কিছু হয়নি। এখন আসার সময় দেখছি গিয়ার উঠছে না, নামছে। তারপর ভালো করে খেয়াল করতে দেখি এটা মানে নিচের দিকে ঝুলে গেছে। তারপর এদের এখানে আসলাম, এরা এটাকে ঢালাই করে বার করার চেষ্টা করছে এবং এটা ঝালাই করে বার করে এইটার সাথে নতুন করে স্ক্রু দিয়ে লাগিয়ে দেবে। ফাইনালি বেরিয়ে গেছে জিনিসটা। একদিকে ভালো যে ওই জিনিসটা বেরিয়ে গেছে। আমার গাড়িটার ভিতরে কতনে হেল্প করছে সেটাই তো আমাদের দেখাচ্ছে। সবই তো ঠিক আছে, আমার ওটা কোথায় গেল? ও সেখানে এসে ঘুমিয়ে পড়েছে রে। ঘুম আসছে, ঘুম পেয়ে গেছে ওর থেকে। হ্যাঁ ওটো। এই গ্যারেজ থেকে কাজটা কমপ্লিট করলাম, কিন্তু আমাকে আরেকবার গিয়ে দেখাতে হবে। কাজটা হয়ে গেছে, এটা অনেক বড় ব্যাপার, আর কিছু লাগবে না। তারপরে টিনার খুব ঘুম পেয়েছে। ছাপড়ি অ্যালার্ট। জামাটা কেমন উঠছে? ধুম মচালে ধুম মচালে ধুম, ধুম মচালে ধুম মচালে ধুম। হেভি লাগছে। আমি এরকমভাবে বাইক চালাবো, পিছনে পুরো জামাটা উঠবে, পাটাকে সেট করে এরকম করে দেবো, এই যে এরকম, আর হাতটাকে বেঁকিয়ে দেবো, ব্যাস। বেলা আবার এই রাস্তাটা ধরবো, বুঝেছি এই রাস্তাটা। কারণ কালকে ভোরবেলা আমি আবার পুরুলিয়া ট্রিপে বেরোচ্ছি, তার আগে গাড়িটা একবার গ্যারেজে নিয়ে গিয়ে চেক আপ করে নিতে হবে। যদি খুব বেশি কোনো প্রবলেম হয়ে যায় তখন তো ট্রিপে যাওয়াটা দুষ্কর হয়ে যাবে। এই বালিখাল পেরোচ্ছি, এই দক্ষিণেশ্বর ব্রিজ চলে আসলাম, আমাদের প্রিয় বালি ব্রিজ। ওই যে মায়ের মন্দির, আর এখানে ফটোশ্যুট চলছে। মধ্যমগ্রাম ঢুকে গেছি, বাড়ির সামনে চলে এসেছি। এসেছি, টিনাও ঘরে ঢুকে এসে টাটা করো, ব্যাস। এবার আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি গ্যারেজে। গ্যারেজে গিয়ে বাইকটা দেখিয়ে নি। এই আমাদের মধ্যমগ্রাম পৌরসভা, ঠিক তার এই উল্টো দিকে গলিতে, উল্টো দিকে দুটো গলি আছে। এই গলিতে ঢুকে প্রত্যেকটা দোকান গ্যারেজ, দেখো কত বাইক চালানো হচ্ছে। আর সোজা এসে একদম বাদিক মুড়লেই উৎপল্লার গ্যারেজ। একটু দেখে দাও ব্যাপারটা, পিছন দিকে দেখার কিছু হয়নি।
তুই বল না, তুই কিছু বলবি কি? না একটু শুধু ক্যামেরা দেখ, না ক্যামেরা, তুই আগে বল। কিচ্ছু বলবো না। কিছু বলবি না? না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালবেলা বলছি ক্যামেরা চলছে, তুই বল, তো দেখতে হবে না কিছু, তুই বল, কি বলবি বল। বল সে করে ভাই, বল বল।